মারে এই সংসারে থেকে আমি জানতেও পারবো না যে কবে আমার জীবনের বেলা ডুবে যাবে। আমি এই সংসারে আর থাকতে চাই না রে মা। আমার জীবনের বেলা ডুবে যাবার আগে আমি একবার ওই মদন গোপালকে নয়ন ভরে দর্শন করতে চাই। ও তুমি কোথায় যাবে? বৃন্দাবন। বৃন্দাবনে? দাঁড়াও বাবা, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। মেয়ে বাবাকে সাজিয়ে দিল, ললাটে দিল, অঙ্গে নামাবলি, স্কন্দে ভিক্ষার ঝুলি। যে এত বড় জমিদার আজকে তার বেশভূষাকে অঙ্গে গেরুয়া বস্ত্র যখন তিলক দিয়ে দিল, লালা বাবু তার মেয়ের চরণে প্রণাম করল। বলছে বাবা তুমি আমাকে কেন প্রণাম করছো? আমি তো তোমার সন্তান না রে মা। যে তিলক দান করে সে তো গুরু, তুই তো আমার মা, আর মাকে তুই সবসময় প্রণাম করাই যায়। আমি আসি রে মা, তোর মাকে বলে রইল তোদের জমিদার, তোর ভালো থাকিস। পিছন থেকে মেয়ে ডাকছে বাবা, একটুখানি দাঁড়াও বাবা। বৃন্দাবনে গিয়ে তোমার ওই মদন মোহনের সঙ্গে যদি কখনো দেখা হয় তাকে বলো যেদিন আমার জীবনের বেলায় ডুবে যাবে আমি ওই ঘাটির খুলে গিয়ে দাঁড়িয়ে থাকবো বাবা। তোমার মদন মোহনকে বলো আমায় যেন হাত ধরে পারে করে চলে গেল বৃন্দাবনে। বহুদিন গেল, মাস গেল, বছর গেল, মদন মোহন আর দেখা দেয় না। অনুরাগ নিয়ে লালা বাবা রাধা গোবিন্দের মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে রাখছে, প্রভু এ তোমার কেমন লীলা, আমি তো সব ছেড়ে এসেছি তোমার জন্য, আর তুমি যদি আমাকে দেখা না দাও এই প্রাণ আমি আর রাখবো না। আজ থেকে তোমার এই বৃন্দাবনের থেকে অনাহারে উপবাস করে আমার এই প্রাণ আমি ত্যাগ করে। ভিতর থেকে মন্দিরের পূজারী এসে বলছে কে বাবা তুমি? তুমি কি জানো না বৃন্দাবনে কেউ কখনো অনাহারে থাকে না? ঠাকুর মশাই আমার নাম লালা। তুমি জমিদার লালা? না ঠাকুর মশাই, আমি একজন কাঙাল লালা, আমি একজন ভিখারি লালা, আমি জমিদারি নই, জমিদারি নই আমি। যত বড় কথা না বলে আমি তোমাকে প্রত্যেকদিন একবার করে প্রসাদ দেব, সেই একবারকার প্রসাদ তুমি পাবে। ঠাকুর মশাই প্রত্যেকদিন একবারকার প্রসাদ দেয়, সে একবারকার প্রসাদই লালা বাবু পায়। একদিন বৃন্দাবনে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ওই পূজারি আর ঘর থেকে বেরোতে পারছে না বাবা। ভক্ত বৎসল্য ভগবান, ভক্ত যদি অনাহারে থাকে ভগবান কি সইতে পারে? পূজারি রূপ ধারণ করে ভগবান প্রসাদের থালা বস্তুকে নিয়ে ছুটতে ছুটতে লালার কুটিরের দুয়ারে দাঁড়িয়ে রাখছে। লালা দুয়ার খোল, আমি ভিজে গেছি। তাড়াতাড়ি করে দুয়ার খুলে লালা বাবু দেখছে পূজারি দাঁড়িয়ে আছে। ঠাকুর মশাই আপনি কেন এসেছেন? একদিন আমি প্রসাদ না পেলে কি মরে যেতাম? বলছে না রে, তুই মরে যেতিস না। পূজারীর বেশে গোবিন্দ বলছে তুই যদি অনাহারে থাকতিস আমাকেও যে অনাহারে থাকতে হতো রে। ভক্ত প্রসাদ না পেলে কি ভগবান প্রসাদ পেতে পারে?
হয়েছে, আপনি হাত পা মুছে নিন, আমি প্রসাদ পরে পেয়ে নেবো। বলছি না, আজকে তুই লোস, তুই প্রত্যেকদিন নিজের হাতেই প্রসাদ পাস। লালা একটা কাজ করবি, আমার পাশে বস। তুই প্রত্যেক দিন তো নিজে প্রসাদ পাস, আমি নয়নে দেখতে পাই না। আজকে তুই আমার পাশে বস, আমি নিজের হাতে তোকে প্রসাদ খাইয়ে দেই। ভগবান ভক্তকে প্রসাদ পাইয়ে দিচ্ছে, নিজের হাতে ভক্তকে খাইয়ে দিচ্ছে। এদিকে ঝড় বৃষ্টি কমে গেছে বাবা, ওই পূজারি এবার প্রসাদে নিয়ে আসছে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে লালাকে বলছে, লালা রে পাত্রটা রেখে দে, আমি পরে এসে নিয়ে যাব। যেই গোবিন্দ বেরিয়ে গেছে, ওই পূজারি এসে বলছে, লালা ও লালা, বাবা রে প্রসাদ পেয়ে নে। লালা বলছে, ঠাকুর মশাই এক্ষুনি আমাকে প্রসাদ খাইয়ে দিয়ে গেলেন, আবার এসেছেন প্রসাদ দিয়ে। ঠাকুর মশাই বলছে, আমি কখন এসেছি? কেন কেন? এই তো আপনি পাত্র রেখে গেছেন। আমি পাত্র রেখে গেছি? হ্যাঁ। ওই পাত্রটা নিয়ে যখন ওই ঠাকুর মশাইয়ের হাতে দিয়েছে, দেখছে ওই পাত্রটা তো ওই মন্দিরের নয়। এই প্রাকৃত জগতে এমন পাত্র কোথাও নেই, স্বর্ণ পাত্র। সেই পাত্র থেকে পদ্ম গন্ধ বাহির হচ্ছে, এই গন্ধ তো একমাত্র আমার গোবিন্দের অঙ্গে পাওয়া যায়। পূজারী চিৎকার করে বলে উঠলেন, লালা এ কি করেছিস? যে এসেছিল তাকে ছেড়ে দিলি কেন? তাকে ধরে রাখতে পারলি না? ওরে, যার জন্য তুই এতদিন কেঁদে বেড়াচ্ছিস, সেই মদন গোপালে এসেছিল তোকে সেবা দিতে। লালা কোনো কথা না বলে ছুটতে ছুটতে গেল মন্দিরে। গিয়ে দেখছে ওই মন্দিরের সিঁড়ি দিয়ে উঠেছে, পদচিহ্নগুলো পড়ে আছে, সর্বাঙ্গ ভিজে জল পড়ছে। লালা বলছে, প্রভু আমি তো তোমার কাছে কিচ্ছু চাই নাই, তুমি সব দিয়েছিলে, আমি তো সবই ত্যাগ করেছি তোমাকে পাওয়ার জন্য। আমি কিচ্ছু চাই না, শুধু একটাই নিবেদন, আমাকে কিছু দাও বা না দাও। আমার অভাগিনী মেয়েটা আসার সময় আমাকে বলেছিল, তার জীবনের বেলা যেদিন ডুবে যাবে, আমি যেন তোমায় বলে তুমি তার হাত দুটো ধরে পার করে দিও। হে করুণাময়, তুমি তো ভবঘাটের কান্ডারি, পার করবে তো? শেষের দিনে যেদিন এই দেহের প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন তোমার ঘাটের কূলে গিয়ে দাঁড়াইব, সেদিন আমায় হাত ধরে
পার করে এই কথাটাকে উল্টিয়ে দাও। এসেছিল পূর্ণ হয়ে, তোমায় যেতে হচ্ছে শূন্য হয়ে। বেলা না ওরে শ্রীরাম রে, এই জগতে গগনে পানে চেয়ে এসেছিলাম শূন্য পূর্ণ হয়ে, আমাদের যেতে হচ্ছে শূন্য হয়ে। কারণ আমরা ভগবানের কাছ থেকে যা পেয়েছিলাম একটু একটু করে সব হারিয়ে বসে আছি। এখনো বুঝতে পারছি না, দশ ইন্দ্রিয় সররিপু সতেজ আছে তো, ওই জন্য কিচ্ছু বুঝতে পারছি না। কথাই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। যেদিন নাসিকা ইন্দ্রিয়, বদন ইন্দ্রিয়, বাক্য ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, দৃষ্টি ইন্দ্রিয় সব চলে যাবে, সেদিন বুঝতে পারবো এগুলো তো আমার নিজস্ব বস্তু নয়। একজন আমাকে দিয়েছিল, তার দেওয়া বস্তু নিয়ে আমি এত অহংকার করে বেড়াচ্ছি। যদি আমার নিজের হতো, আমার নিজের ক্ষমতাই হতো, তাহলে তো আমি আটকে রাখতে পারতাম, কিন্তু রাখতে পারি। যার জন্য কানাই শ্রীরামকে রেখা বলছে, পালে যারো কারো শ্রীরাম, শান দাও সেনা, গগনে যার বেলা নাই। এই দেখো আমার মা নাম করছে, ঘন ঘন বিষম আস্তে আস্তে আমার মা নাম করছে, তাড়াতাড়ি পাল জড়ো করে। শ্রীরাম তো উপলক্ষ মাত্র, মূল উদ্দেশ্য তো আমার মতো জীব। শ্রীরাম উপলক্ষ মাত্র, বেলা নাই বেলা নাই। বাবা এই কথাটা না একদম ঠান্ডা মাথায় বসে বসে যদি একটা কথা শ্রবণ করতে পারে, বেলা নাই বেলা নাই, এই একটা কথা যদি হৃদয়ঙ্গম কেউ করতে পারে, তাহলে বুঝতে পারবে এই কথার অর্থটা কি। এর অর্থটা কি? সকাল সকাল পথ ধরতে বলছে কেন? সকাল সকাল যদি কেউ কোনো পথে বাহির হয়, বাবা সন্ধ্যা লাগবার আগে আগে পৌঁছে যেতে পারে, আর সে সকাল সকাল নেমেছে। আর কোনো ব্যক্তি যদি চেনা পথে যদি বেলা করে নামে,
বাবা সেই বেলা বেলা করে নামলে কি হবে, গন্তব্যস্থানে পৌঁছাবার আগে অন্ধকার নেমে আসবে। আর অন্ধকার যদি একবার নেমে আসে দেখবেন রাত্রির অন্ধকারে চেনা পথ অচেনা হয়ে যায়, যায় না? নিজের চেনা পথ আমি 1000 বার আপ ডাউন করেছি, কিন্তু সেই পথ আমি ভুলে যাচ্ছি। আমার নিজের ঘরে যেতে হবে, পরের ঘরে আর কতদিন? এই একটা কথা শুনেছিল কে? লালাবাবু জগৎ সেন। যে লালাবাবু এই একটা কথা শুনে জমিদারি ত্যাগ করেছিল। একজন ভোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না, বেলা যে যায়, ওই যে বেলা যে যায়, বেলা যে না, এই বাসনায় আগুন দেবে না। ওই একটা কথা লালাবাবু শ্রবণ করে ঘরে ফিরে এসে মনে মনে চিন্তা করলেন, গগনের বেলা ডুবে গেলে এমন হয়, যেদিন আমার জীবনের বেলা ডুবে যাবে তার আগে কি মদন মোহনের দেখা পাবো আমি? এই ভাবতে ভাবতে যখন চিলেকোঠার উপরে বসে আছে, তার একমাত্র মেয়ে বাবাকে ডাকতে ডাকতে গেছে, বাবা, ও বাবা, বাবা তুমি এখন এখানে বসে আছো, স্নান করবে না, খাবে না? বেলা যে নাই, আবারই শুনল। তখন বাবা বলে উঠল, মারে, যদি কারো জীবনের বেলা ডুবে যায় তার কি খাবার বেলা থাকে রে? তার কি স্নান করবার বেলা থাকে? আমার একটা কাজ করে দিবি, আমাকে একটু সাজিয়ে দিবি মা, আমি এই সংসারে আর থাকতে চাই না। মেয়ে বলছে, বাবা আমি তোমাকে ওই গগনের কথা বলেছি। না রে মা, তুই ঠিকই বলেছিস, তুই তো আমার মা, কন্যা সন্তান মানেই তো মমতা বই, একজন রমণী তো মমতা বই, তুই তো আমার মা, আমাকে একটু সাজিয়ে দিবি মা। বাবা, বাবা কোথায় যাবে তুমি?